জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়বে তা শিখে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজ আপনাদের সাথে ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করব। রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আর আমার ভাগ্নি। মার্কেটে যাচ্ছিলাম, আর কি করব না করব সব কিছু আজকে ব্লগে থাকছে, অবশ্যই সাথে থাকেন, দেখতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ফার্স্টে আমরা ড্রেসের দোকানে ঢুকলাম, এখান থেকে কিছু ড্রেস নিব। তো এখানে ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখাচ্ছিল, আর আমি সব সময় ওনার কাছ থেকে ড্রেস নিই, আর উনি খুবই ভালো, অমায়িক ব্যবহার, খুব ভালো লাগে। তো ওখান থেকে কিছু ড্রেস নিয়ে চলে আসলাম শাড়ির দোকানে, আর এখানে আমরা জামদানি শাড়ি দেখতেছিলাম। তো আমাদের মনের মতন পছন্দ হচ্ছিল না। তো অনেকগুলো শাড়ি দেখেছি, তেমন পছন্দ হচ্ছে না, যে ধরনের চাচ্ছিলাম পাচ্ছি না। তো আরেকটা দোকানে গেলাম, তো ওখানেও সেম একই অবস্থা। তারপরে বললাম যে ঠিক আছে, আমরা জামদানি দেখবো না, কাতান দেখবো। তো কাতানের মধ্যে দেখছিলাম, তো কয়েকটা দেখার পর আমার এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে। পিঙ্ক কালারের ভিতর, পিঙ্ক না, রানী গোলাপ কালারের ভিতর, অনেক সুন্দর লাগছে। তারপর ওখান থেকে ওটা নিয়ে আমরা বের হয়ে গেলাম কোকারিসের দোকানে। আর অনেক আপুরা আমার কাছে বলছে, আপু আপনার অয়েল পটটা কোথা থেকে নিয়েছেন? আমি ওটা ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আর এই অয়েল পটটাও কিন্তু অনেক ভালো। তো অনেক আপু বলছে, আপু ওটা থেকে কি তেল পড়ে আপনার? তো আমার ওটা ব্যবহার করে আমি অনেক আরাম পেয়েছি, পড়ে না, তেল পড়ে না। আর এই অয়েল পটটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটা অনেক সুন্দর। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র নিচ্ছিলাম বাসার জন্য, আর এখানে এই আইস পটগুলো কিন্তু দেখে আমার ভালো লাগছিল, তো এখান থেকে আইস পট নিলাম। তারপরে চলে আসলাম জুয়েলার্সের দোকানে, এখানেও একটু কাজ ছিল। তো এখানে আমি কিছু ডায়মন্ডের নাকফুল দেখছিলাম। তারপর আমার ফ্রেন্ড বলতেছে কিছু নতুন নতুন কালেকশন আসছে, একটু দেখ, যদি ভালো লাগে। তো ওখানে আমাকে একটু দেখাচ্ছিল চেনের ভিতর, ডিজাইনের ভিতর, এগুলো নতুন বাইরের। তো ওগুলা দেখছিলাম, বলতেছে যদি পছন্দ হয় দেখতে পারিস। তো কি আমি গেলে সব কিছুই দেখায় যে এটা নতুন আসছে, ওটা নতুন আসছে। তো যাই হোক, অনেক কিছু কয়েকদিন আগে নিয়েছি, এখন আর নিব না, ডিজাইনগুলো দেখে গেলাম। তারপর চলে আসলাম ভাগ্নিকে নিয়ে জুতার দোকানে, ওখান থেকে জুতা নিবে। তো ওখান থেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আজকে সব কিছুই একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ সব কিছু তো এত শেয়ার করা যায় না। তো ভাগ্নি আমাকে একটু পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল। তো আমরা হাঁটতেছিলাম যে সামনে আরও গাছ আছে। তারপরে আমরা গাছের দোকানে গেলাম, ওখান থেকে গাছ দেখলাম। তো গাছ পছন্দ হইল না। পরে বাসায় চলে যাব, এখন বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিব। ওখানে কেক, বিস্কিট, চকলেট, আইসক্রিম এগুলো নিচ্ছিলাম। তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো সবসময় যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম যে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়বে তা শিখে নাও। এটা কেন বললাম? আমাদের সমাজে জ্ঞান দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু সঙ্গ দেওয়ার মানুষ খুব কম। তো আমরা কিন্তু বাসায় চলে আসছি, আর এগুলো সব কিছু খুলে খুলে দেখাচ্ছিলাম। জীবনে যদি কিছু করতে হয় নিজের পরিশ্রম দিয়ে করেন, সামনের দিকে আগাতে থাকেন, আর নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। কে কী বললো সেটার দিকে কান দিবেন না, তাহলে আপনি সাকসেস হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।